দেশমাতা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা তার মনোনয়নপত্র এখানে জমা দিলাম বগুড়া ৭ আসনে। বগুড়াবাসীর মহা উৎসবের দিন আমাদের মহান নেতা, আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের আত্মার আত্মীয় বগুড়া সদরে উনি নির্বাচন করছেন। আজকে আমরা দেশমাতা বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা তার মনোনয়নপত্র এখানে জমা দিলাম বগুড়া ৭ আসনে। আমরা ইনশাআল্লাহ তাকে সঙ্গে নিয়ে নির্বাচন করব এবং এই নির্বাচনের যুদ্ধে তাকে বিপুল ভোটে আমরা জয়ী করব, এই আশা নিয়ে আমরা আল্লাহর রহমত কামনা করছি। বগুড়াবাসীর মহা উৎসবের দিন আমাদের মহান নেতা, আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের আত্মার আত্মীয় বগুড়া সদরে উনি নির্বাচন করছেন। তা আমরা তাকে আজকে তার মনোনয়নপত্র গতকাল উনি প্রথম অফিস করেছেন গুলশান কার্যালয়ে। অফিস করে প্রথমেই উনি বগুড়া সদর আসনের মনোনয়নে উনি স্বাক্ষর করেছেন এবং চূড়ান্তভাবে প্রস্তুত করে বগুড়া জেলা বিএনপির হাতে হস্তান্তর করেছেন। বগুড়া সদর ৬ আসন থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে মনোনয়ন দাখিল করেছেন। এতে বগুড়ার আপামর জনসাধারণ, শুধু বিএনপি পরিবার না, বগুড়ার আপামর জনসাধারণ তারা কিন্তু আজকে আনন্দিত, উল্লাসিত। এবং এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের যত মানুষ নির্যাতিত হয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে নির্যাতিত জিয়া পরিবার। এবং জিয়া পরিবার আমাদের, আপনারা জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান তারা কিন্তু সবচাইতে বেশি নির্যাতিত। আজকে গতকাল যখন তারেক রহমান এই গুলশানে যখন তার অফিসটি শুরু করেছে, এটি কিন্তু সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল। এবং আমি বিশ্বাস করি যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রথম ধাপ, এটি কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে মানুষের যে কাঙ্ক্ষিত ভোটের অধিকার, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। তারেক রহমান বাংলাদেশের মানুষ, তারা যেহেতু সবচেয়ে বেশি পপুলার, তো এই দুইজনকে পেয়ে আমরা বগুড়া ৭ এবং বগুড়া ৬-এর যে সাধারণ ভোটার, আমরা সর্বোচ্চ আনন্দিত। যার উপর আনন্দিত আসলে চলে না, ঈদের আনন্দে আনন্দিত আমরা।